রামনবমী উপলক্ষে হিন্দু পরিষদ ও বজরংবলী দলের যৌথ উদ্যোগে এক বিরাট শোভাযাত্রা পরিক্রমা করে ভাতার বাজারে। কুলচন্ডা গ্রামে মহাপ্রভুতলা থেকে শুরু করে ভাতার দমকল অফিস হয়ে কদমতলার বজরংবলী মন্দির হয়ে পুনরায় মহাপ্রভুতলায় ফিরে আসে। ভাতার প্রমুখ হিন্দু পরিষদের সম্পাদক সোমনাথ মাঝি জানান, এই র্যালিতে সব ধর্মের মানুষকে আসার জন্য আহ্বান জানানো হয়েছে। আরও জানান, 2024-এ অযোধ্যায় রামলালা নিজের বাসস্থান রাম মন্দিরে বিরাজমান করছেন। সাংবাদিক মনোজ কুমার মালিকের রিপোর্ট, ভাতার, পূর্ব বর্ধমান জেলা থেকে। আজকে কি শুরু করছেন আপনারা? আজকে আমরা সবাই জানি রামনবমী। এই 2024 সালে রামনবমী উপলক্ষে বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দলের যৌথ উদ্যোগে প্রতিবারের মতো এবারেও
এক বিরাট র্যালি অনুষ্ঠিত হতে চলেছে। সকালবেলাতে পূজা আর্চা, রামের পুজো, হনুমান পুজো অনুষ্ঠিত হয়েছে এবং বিকালবেলায় গোটা ভাতার জুড়ে এক বিরাট রামনবমী শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। কোথা থেকে শুরু হবে র্যালিটা? এই র্যালিটি মঠ প্রভুতলা থেকে শুরু হবে, ফায়ার ব্রিগেড মোড় কভার করে, এরপর কদমতলা একটা হনুমান পুজো কমিটি আছে, সেই হনুমান পুজো কমিটির তলাতে আমরা যাব, সেখানে প্রসাদ গ্রহণ করে আবার ব্যাক করে মঠ প্রভুতলা। কাদের পরিচালনায় হচ্ছে আজকে? এই র্যালিটি পরিচালনা করছে বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দল যৌথ উদ্যোগ। এই র্যালির মাধ্যমে কি বার্তা দেবেন সাধারণ মানুষকে? র্যালির মাধ্যমে সাধারণ মানুষকে এই বার্তা দেওয়া যে আমরা প্রত্যেক সনাতনী ভক্তরা, ভারতীয় হিন্দুরা, আমাদের প্রত্যেকের ইচ্ছা স্বপ্ন যে ভারতে রামরাজ্য প্রতিষ্ঠা হবে। তা আমরা সবাই জানি 2024 সালের 22শে জানুয়ারিতে রাম মন্দিরে প্রভু শ্রী রামলালা বিরাজমান হয়েছে। তা আমরা রামরাজ্য প্রতিষ্ঠার দিকে অনেকটা এগিয়ে এসেছি। সেই আনন্দে রামলালা প্রতিষ্ঠিত হয়েছে, সেই আনন্দে এবং রামের জন্মদিন উপলক্ষে এই র্যালি আমরা করছি। রামরাজ্য মানে এই নয় যে সেখানে শুধুমাত্র হিন্দুদের শ্রীবৃদ্ধি হবে বা হিন্দুরা সুখী হবে। সমস্ত রকম ধর্মের সমস্ত বাসিন্দা, সকল ভারতীয়কে নিয়ে সবাই সুখী হবে, সবাই ন্যায় পাবে, সবাই প্রতিষ্ঠা পাবে, এই ভাবনা নিয়ে আমরা এই র্যালি বার করছি। আপনার কি পরিচয়? আমি সোমনাথ মাঝি। আমি ভাতার যে প্রখণ্ড, আমরা ব্লককে প্রখণ্ড বলি, সেই ভাতার প্রখণ্ডের বিশ্ব হিন্দু পরিষদের সম্পাদক। নাম? সোমনাথ মাঝি।